জবিপ্রবিতে কেন্দ্রীয় ইফতার মাহফিল ও সম্প্রীতির মিলন মেলা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ আয়োজিত হয়েছে এক বিশাল ইফতার মাহফিল। পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে এই আয়োজন। সকাল থেকেই চলছিল বিশাল এই আয়োজনের মহা উৎসব। বিশ্ববিদ্যালয়ের ডাইনিং ও রান্নার কাজে নিয়োজিত শিক্ষার্থী ও কর্মীদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হচ্ছে কয়েক হাজার মানুষের খাবার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর এবং ছাত্র পরামর্শক পরিচালক তাদের বক্তব্যে এই আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক এবার প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় ইফতার, এই প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং স্টুডেন্ট, সবচেয়ে বড় কথা স্টুডেন্ট, সকলের জন্য আয়োজন করা হচ্ছে। এখানে স্টুডেন্টরা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং সহযোগিতা করছে। তাদের সহযোগিতা না হলে এত বড় আয়োজন আসলে কোনোভাবেই সম্ভব হতো না। আমাদের এই প্রোগ্রামের শুরুতে স্টুডেন্ট কর্তৃক আমরা একটা রেজিস্ট্রেশন করিয়েছি, যেখান থেকে একটা এস্টিমেশন নিতে পেরেছি আসলে আমাদের আয়োজনটি কতজন স্টুডেন্টদের জন্য করা উচিত, এবং তার থেকে আমরা সারপ্লাস করেছি প্রায় 4000 স্টুডেন্টের আয়োজন, টোটাল 4000 জনের জন্য। আশা করি এটি সকলের সহযোগিতায় সুন্দরভাবে আয়োজন সম্পূর্ণ হবে, এবং যদি এর মধ্যে কোনো ছোটোখাটো ভুল ত্রুটি হয়, আশা করি আমরা পরিবারের সকল সদস্যরা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, এবং ভবিষ্যতের জন্য আমরা নিজেরা আত্মসমালোচনা করে কীভাবে এটাকে আরও সুন্দর ভবিষ্যতে করা যায় সেই ব্যাপারে আমরা দৃষ্টি রাখবো। তো বিশ্ববিদ্যালয় এবারই প্রথম গণ ইফতারি আয়োজন করছে, যে ইফতারিতে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা অংশগ্রহণ করবে। সব থেকে আমাদের আনন্দদায়ক যে বিষয়টা সেটা হলো আমরা মাঠে সকলে একসাথে ইফতারি করব। এই জন্য অলরেডি একটা উৎসবমুখর পরিবেশে কর্মযজ্ঞ চলতেছে। তবে আরেকটা জিনিস, আমি আমার ছাত্রছাত্রীদের প্রতি কৃতজ্ঞ যে তারা সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে এবং তারা শ্রম দিচ্ছে, এবং পাশাপাশি আরও কৃতজ্ঞ সবার প্রতি যারা এই কাজে শারীরিকভাবে সহযোগিতা করছে। প্রথমবারের মতো সকল শিক্ষার্থীর জন্য কেন্দ্রীয় ইফতারির আয়োজন করা হয়েছে। এজন্য আমরা অত্যন্ত আনন্দ প্রকাশ করছি। একই সাথে মাননীয় ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা দপ্তর, সকল প্রভোস্ট বডি মিলে একটা কমিটির মাধ্যমে এই গত 3 থেকে 4 দিন অক্লান্ত পরিশ্রম করে আজকের 4 থেকে 5,000 শিক্ষার্থীর জন্য এই আয়োজন করা হয়েছে। মূলত আমি দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ এবং আনন্দ নিয়ে আজকের এই ইফতারে যোগদান করেছে। ইফতার মানেই সম্মিলন। তারা সেটা দেখিয়ে দিয়েছে যে তাদের মানসিক যে আকাঙ্ক্ষা ছিল যে সবাই একসাথে মিলে এই সোয়াবটা ভাগ করে নেবে, সেটার সাথে তারা শরিক হতে পেরেছে বলে আমরা আবারও আনন্দ প্রকাশ করছি। একই সাথেই আমি কর্তৃপক্ষের একটি অংশ হিসেবে মাননীয় ভাইস চ্যান্সেলরের কাছে অনুরোধ রাখতে চাই সকলের পক্ষ থেকে যে আগামীবার ইনশাল্লাহ আমরা এই জবিপ্রবি পরিবার সকল শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সবাই মিলে একই দিনে একই খাবারে ইফতারি করতে চাই। ইনশাল্লাহ সেই আয়োজন আমরা করতে পারবো। আর আজকে এই মিডিয়ার মাধ্যমে সকলের এই আনন্দ ভাগাভাগি যে আমরা করতে পারছি, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রথমবারের মতো একটি অনেক বড় মিলন মেলা, এর মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্কটাকে আরও বেশি শানিত করব। আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা আরও বেশি উন্নত হবে। আমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হব, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হব। এটি আমাদের শিক্ষা। এই রমজানের শিক্ষাটাই আসলে ধৈর্য এবং সবরের শিক্ষা। তো আমরা এই ধরনের যে একটা বড় রকমের প্রোগ্রাম করতে পারলাম সফলভাবে এবং সুন্দরভাবে এই কেন্দ্র আমাদের খেলার মাঠে, এটির জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে সেই কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ভলান্টিয়ারবৃন্দ যারা ছিল, এবং আমার প্রিয় ছাত্রছাত্রী যারা ধৈর্যের সাথে সুন্দর করে শেষ করেছে, তাদের প্রতি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি এই ইফতার মাহফিল প্রোগ্রাম থেকে এই পরিবারের সকল সদস্যের পরিবারের প্রতি আমার পক্ষ থেকে দোয়া, এবং সেই সাথে আমিও আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ আগামীবার আবারও একইভাবে আরও বড় আঙ্গিকে সুন্দরভাবে প্রোগ্রামটা হবে, সেই প্রত্যাশা রইল। আশা করি যে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা সেই প্রত্যাশা থাকবে এবং তাদের সহযোগিতায় আবার সুন্দর প্রোগ্রাম করা হবে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা সবাই এক কাতারে বসে ইফতার করছেন, যা ক্যাম্পাসে এক অনন্য সম্প্রীতির আবহাওয়া তৈরি করেছে। আজ আমরা দেখতেছি চারিদিকে গণ ইফতারের, আমাদের জবিপ্রবি গণ ইফতারের যে একটা সুন্দর আবহ, এটা আমরা লক্ষ্য করছি। আমরা গতকাল থেকেই প্রশাসনের সাথে নানামাত্রিক প্ল্যানিং, তারপরে কিভাবে কি করা যায়, কিভাবে ডিস্ট্রিবিউশন করা যায়, কিভাবে আয়োজন করা যায়, মাদুর পেতে কিভাবে বসানো যায়, এবং বাজারে আমরা ফজরের পরেই আমাদের টিমকে পাঠিয়ে দিয়েছি বাজার করার জন্য, মুরগি নিয়ে আসা, তারপরে ডিম এবং অ্যারেঞ্জমেন্ট করা।
ওভারঅল সব কিছুতে আমরা মোটামুটি পার্টিসিপেশন রেখেছি। এছাড়া আমরা স্বেচ্ছাসেবকদেরকে প্রত্যেক স্বেচ্ছাসেবকদের জন্য কার্ড করেছি, কার্ড করে প্রক্টর অফিসের মাধ্যমে সমন্বয় করে আমরা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা প্যাকেজিং করছে আমাদের স্বেচ্ছাসেবকরা। তো সবাই মিলে একটা উৎসব মুখর আমরা গণ ইফতারের আয়োজন করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমি সকল জবি প্রবীণদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। আপনারা সবাই একত্র হয়ে আমরা একসাথে ইনশাল্লাহ আমাদের সেন্ট্রাল মাঠে এবং ছাত্রীরা জিমনেশিয়ামে আমরা সবাই একত্রে ইনশাল্লাহ ইফতার করব। আপনারা অবগত আছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণ ইফতারির আয়োজন করা হয়েছে। গণ ইফতারকে সফল করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা সবাই একসাথে আয়োজন সফল করার জন্য প্রাণপণ চেষ্টা করা হচ্ছে। এর ভিতরে আমাদের জাতীয়তাবাদী শিক্ষার্থী ফ্রম গণ ইফতারি সফল করার জন্য প্যাকেটিং, ম্যানেজমেন্ট সমস্ত কাজে অংশগ্রহণ করছে। সবাইকে গণ ইফতারি সফল করার জন্য ধন্যবাদ। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনায় দোয়া করা হয়। জবিপ্রবি পরিবারের এই মিলন মেলা যেন আগামীতেও অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, বেঙ্গল প্রেস।